তো আমাদের কোয়েশ্চেনে যেহেতু অনেকগুলা কনস্ট্যান্ট অ্যান্ড কন্ডিশন দেওয়া, সো আমরা প্রথমত আগে কন্ডিশনগুলোকে একটা সহজ ভাষায় নিয়ে আসি, তারপরে আমরা সাধারণত টেবিলটা ফিল আপ করবো। যেমন আমাদের প্রথম কন্ডিশন কী ছিল, যে আমাদের ডায়মন্ড আর ক্রেস্ট আমরা একসাথে নিতে পারবো না। সো আমি ডায়মন্ডের বেলা একটা রেড ডট আর এখানে গোল্ড ক্রেস্টের এখানে একটা রেড ডট দিয়ে রাখি, এই দুটোটা আমরা একসাথে নিতে পারবো না। এরপরে আচ্ছা, যে ইফ ডেনভার টেক্স জুয়েলারি অ্যান্ড সিলভার কয়েন, তাহলে আমরা বোনাস পাবো 5। খেয়াল করে দেখবেন কিন্তু অর বলা হয়েছে, অ্যান্ড না। অ্যান্ড হলে দোনোটা যখন একসাথে নিব তখন আমি $5 পাবো, কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদা বলেছে, সো দ্যাট মিনস আমি দোনোটার জন্য আলটিমেটলি $5 করে পাচ্ছি। আমি এখানে জুয়েলারিতেও আমার আলটিমেটলি, সরি 9 লিখে ফেলেছি, হ্যাঁ। সো জুয়েলারিতে আমার 5 এক্সট্রা হবে, আর এখানে সিলভার কয়েনেও আমার 5 এক্সট্রা হবে। এই যে আমার যেই প্রফিটগুলো দেওয়া আছে এগুলো পাশে লিখবো, এর আগে আমরা ওয়েটটা লিখে ফেলি। আমার ডায়মন্ডের ওয়েট কত? 1। এরপরে আমার হচ্ছে যে 1 2 8 4 5 3, 1 2 8 4 5 3, আর এটা হচ্ছে 5, দেন হচ্ছে 6। এটা ছিল যে আমার অ্যাকচুয়ালি ওয়েট, ঠিক আছে। এর পাশে আমার প্রফিটটা লিখবো। প্রথমটা ছিল আপনার 3, এরপরটা আপনার 5 যেহেতু ডলার অ্যাড হয়েছে, দ্যাট মিনস এটা 9 এখন। তারপর আপনার 12 9 12 9, অ্যাগেইন 12, দেন আপনার 5 এর সাথে আরও 5 অ্যাড হয়েছে, সো 10, এরপরে 7, এরপরে আপনার 8। ওকে, এখন আমরা যাই আমাদের এটা ফিল আপ করতে, ঠিক আছে। আমাদের ন্যাপস্যাকের ভ্যালু কত দেওয়া? আপনার ন্যাপস্যাকের ভ্যালু হচ্ছে 7 কেজি। সো আলটিমেটলি আমার 0 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে। ওকে, ফার্স্ট অফ অল যদি আমার এটা যেহেতু আমাদের ক্যাপাসিটি, সো এই ক্যাপাসিটিটা যখন আমার 0, তখন আমার আলটিমেটলি আমি কোনো আইটেমই আসলে চুজ করতে পারবো না। তাহলে আমি প্রত্যেকটা 0 বসায় রাখবো। ওকে, এগুলো সবগুলো আমার 0 0 0। দেন আমার এক একটা রো সাধারণত এটা ডিনোট করতেছে। যেমন আমি যদি স্কাল্পচারের রোতে আসি, এটা মানে হচ্ছে যে এর উপরে যতগুলো আছে সবগুলোই আমার অপশন। স্কাল্পচার, জুয়েলারি, ডায়মন্ড এবং নো আইটেম, এই তিনটা অর্থাৎ এই চারোটা মানে অপশন নিয়েই কিন্তু আমি এই রোটা ফিল আপ করতেছি। তার মানে প্রথম রো দ্বারা কি বোঝাচ্ছে? নো আইটেম মানে আমার কাছে অপশন শুধু, আমার কিন্তু অপশানই নেই কোনো, মানে কোনো আইটেমই আমি চুজ করতে পারবো না। তো আমার ক্যাপাসিটি থেকেও আমার কিন্তু লাভ হচ্ছে না কোনো, তাহলে আমার আলটিমেটলি প্রত্যেকটা 0 হবে। এতটুকু আমরা বুঝলাম। এরপরে আসি, আমার ডায়মন্ডের ওজন অর্থাৎ ক্যাপাসিটি হচ্ছে আপনার কত? 1 কেজি, অথবা আমি হ্যাঁ কেজি হিসেবে ধরে নিই আমাদের বলার সুবিধার্থে। তো যখন আমার ক্যাপাসিটি 1 অ্যান্ড আমার আইটেমের হচ্ছে আইটেম শুধু একটাই ডায়মন্ড, তার মানে কি আমি এটা চুজ করতে পারবো, তা এটার প্রফিট কত? 3। ওকে, আমার যদি 2 কেজিও হয় তাও আমার অপশন একটাই, শুধুমাত্র ডায়মন্ড, দ্যাটস ওয়াই 3, অ্যাগেইন 3, অ্যাগেইন 3, অ্যাগেইন 3, 3 3। আচ্ছা, এখানে কিন্তু আমি ডাইরেক্ট 3 বসাই দিলাম, বাট উপরে যদি কোনো বড় ভ্যালু থাকতো তাহলে কিন্তু ওইটা কপি হতো, কারণ আমার আগের অপশানে কিন্তু অ্যাকচুয়ালি আমি বেটার প্রফিট পেয়েছিলাম, অর্থাৎ আমি প্রফিটটা ম্যাক্সিমাইজ ছিল এর আগের অপশানে। কিন্তু উপরে যেহেতু সবগুলো 0, এই জন্য আমি ডাইরেক্ট যেটা প্রফিট আসছে ওটাই বসে দিলাম 3 3। এরপরে যখন আমার জুয়েলারি আসলো, জুয়েলারির ওজন হচ্ছে 2 কেজি। দ্যাট মিনস আমি এই 2 কেজির আগ পর্যন্ত, মানে এর আগে যতগুলো ভ্যালু থাকবে ওখানে কিন্তু আলটিমেটলি উপরের ভ্যালুটাই কপি করে দিব, কারণ আমার এই জুয়েলারি নেওয়ার কিন্তু অপশানই নেওয়া। জুয়েলারি আমি তখনই নিতে পারবো যখন আমার ক্যাপাসিটি 2 কেজি হবে, রাইট। এর পরের অপশানে গিয়ে আমার ক্যাপাসিটি কত? 2 কেজি। তো এখন আমি জুয়েলারি নিতে পারবো। জুয়েলারি যদি আমি নিই তাহলে আমার প্রফিট কত হবে? 9। এরপরে আমার ব্যাগের আর কোনো ক্যাপাসিটি বাকি থাকবে? থাকবে না, মানে আছে যে আলটিমেটলি বাকি থাকে 0। এর আগের অপশনে দেখেন আপনি কিন্তু 0-র জন্য কিন্তু ম্যাক্সিমাম প্রফিটটা বের করে রাখছেন, হুইচ ইজ অলরেডি 0। মানে 0 কেজির জন্য তো আলটিমেটলি আপনার প্রফিট সর্বোচ্চ 0ই হবে। তো 9 + 0 = কত হয়? 0ই হবে, 9ই হবে। তো আমার এখানে 9 বসে যাবে। অ্যাগেন আমি কিন্তু কম্প্যারিজন করতেছি, হয়তো জিনিসটা দেখে লাগতেছে না, মানে উপরে 3 আর আছে আমার অপশন আছে 9, তো 3 আর 9 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 9, তো আমি 9টাই বসাবো। ওকে, এরপরে আমার 3 কেজির একটা অপশন আছে। এখন 3 কেজিতে যদি আমি জুয়েলারি চুজ করি তাহলে আমার 9 প্রফিট হবে, প্লাস আমার কিন্তু স্টিল আমার ন্যাপস্যাকের মধ্যে 1 কেজি আপনার ক্যাপাসিটি বাকি থাকে, তাই না? তো ওই 1 কেজিতে আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম প্রফিটটা কত পাবো সেটা ঠিক আগের সেলের মধ্যে, হুইচ ইজ দিস ওয়ান, এই সেলের মধ্যে আছে। তো 1 কেজির জন্য আমি সর্বোচ্চ প্রফিট কত পাবো? 3। তো আমার 9 + 3 যোগ হবে, হুইচ ইজ 12। এই 12 আর 3 এর মধ্যে বড়কে অবভিয়াসলি 12, সো আলটিমেটলি আমি 12টা এখানে বসাবো। এরপরে আমার 4-এর জন্য, 5-এর জন্য, 6-এর জন্য, 7-এর জন্য আলটিমেটলি 12টাই কপি হবে, কারণ কি আমার অপশন যেহেতু এই দুইটা, অ্যান্ড আমি দোনোটা অপশন চুজ করে কিন্তু 12টা পেয়েছি, তাই না? তো আমি সেম ক্যালকুলেশনে আমি জিনিসটা বারবার করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট আমি 12টা লিখে গেলাম। ওকে, এগেইন স্কাল্পচার আসছে, খেয়াল করে দেখেন আমার ন্যাপস্যাকের ক্যাপাসিটি 7,
অ্যান্ড স্কাল্পচারের ওজনই হচ্ছে 8 কেজি, এটা কোনোভাবেই আমার নেওয়া পসিবল না। তো এই সেলটা আলটিমেটলি আমি জাস্ট উপর থেকে কপি করে বসাই দিব, দ্যাটস ইট। আর কিছু করার দরকার নেই আমার, উপর থেকে কপি করে ফুলটা বসাই দিব। কারণ আমি এটা চুজই করতে পারবো না, যদি চুজই করতে না পারি আমার প্রফিট তো আগের মতোই থেকে যাবে, রাইট? এরপরে আসলো পেন্টিং। পেন্টিংয়ের আপনার ওয়েট কত? 4, দ্যাট মিনস আমার অ্যাটলিস্ট 3 পর্যন্ত আমার জাস্ট আগের ভ্যালুটা কপি হবে এখানে। ওকে, এরপর আমি পেন্টিংটাকে চুজ করতে পারবো। যদি আমি পেন্টিংটাকে চুজ করি আমার প্রফিট কত হবে? 9। বাট এরপরে আমার কিন্তু আর কোনো ন্যাপসেকে অপশন থাকে, অর্থাৎ এর মানে বাকি আর কোনো জায়গা থাকে না, যার কারণে ওটার প্রফিট হবে 0। তো 9 + 0 কত হয়? 9ই হয়। বাট আমার অলরেডি এর থেকে একটা বেটার অপশন আছে, হুইচ ইজ 12। ওকে, সেম গোজ ফর 5। আমি যদি যখন 5 কেজির মধ্যে আমি ধরেন যে পেন্টিং নিলাম, ঠিক আছে, তো আমার পেন্টিংয়ের ভ্যালু কত আসলো? 9 প্লাস আমার কাছে এরপরে বাকি কত থাকে ন্যাপস্যাকের ভ্যালু। 5 কেজির জন্য আমার আসলে প্রথমত আমি আমার পেন্টিংটা চুজ করলাম, যার কারণে আমার 9 প্রফিট হয়েছে, $9 প্লাস আমার 1 কেজি বাকি আছে। 1 কেজির জন্য আমার প্রফিট হবে কত? 3, যেটা আগের ইয়াতে পেয়েছি। আলটিমেটলি যোগ করতে 12 আসে। সো আমি 12ই আর 12 এর মধ্যে কম্প্যারিজন করলে 12ই হবে, সো এটা বাদ। এরপরে আসে 6। তো আমার 6 কেজির মধ্যে আমি যদি পেন্টিংয়ের জন্য 4 কেজি বরাদ্দ করে রাখি তাহলে আমার প্রফিট কত হবে? 9 হবে। প্লাস কতটুক থাকে আমার? 2 কেজি এক থাকে এখনো, তাই না? সো আমার এই 2 কেজির জন্য আমি সর্বোচ্চ প্রফিট কিন্তু এর আগে কত পেয়েছিলাম? 9 পেয়েছিলাম। এই 2 কেজিটা আমি ওখানে যোগ করে দিতে পারবো, আলটিমেটলি আসবে কত? 18। তো আমার এই সেলে বসবে আপনার 18। এরপরে আসি 7 এর বেলায়, ঠিক আছে? যখন 7 কেজি অপশন থাকে আমার, তখন আমি আলটিমেটলি কি নিতে পারবো? একটা হচ্ছে আপনার ওকে, তো যখন 7 কেজি অপশন থাকে আমি নর্মালি পেন্টিংটা চুজ করতে পারবো, হুইচ ইজ 9। দেন আমি জুয়েলারিও চুজ করতে পারবো। দেন আমি আপনার ডায়মন্ডটাও চুজ করতে পারবো। কিভাবে? প্রথমত আমি আপনার যেহেতু 7 কেজি অপশন, তো আমি প্রথমত 4 কেজি দিয়ে দিলাম পেন্টিংয়ে, যার প্রফিট আসলো আপনার 9। বাকি থাকে কত? 3। সো এই 3 কেজিটা অলরেডি উপরের মধ্যে আমার 12 আছে। সো 9 + 12 কত হয়? আলটিমেটলি 21। ঠিক আছে, তো আমি 21 বসালাম। দেন আমার আসতেছে গোল্ড ক্রেস্ট, ঠিক আছে? গোল্ড ক্রেস্ট আমার ওজন কত? 5 কেজি। দ্যাট মিনস আমি 4 পর্যন্ত কোনো এই গোল্ড ক্রেস্টটাকে চুজ করতে পারছি না। তো আমি 4 পর্যন্ত আলটিমেটলি উপর থেকে যা যা ভ্যালু আছে ওটাই কপি করে দিব। ওকে, দেন আসতেছে আমার পরের ভ্যালু, হুইচ ইজ 5। এখন আমি যদি 5 কেজির জন্য গোল্ড ক্রেস্টকে চুজ করি, আমার কি আর কোনো অপশন থাকে? থাকবে না। তো আমার গোল্ড ক্রেস্টের প্রফিট কত? 12। তো আর আমার উপরের ভ্যালু কত? 12। তো যেহেতু 12ই দোনোটাই, আমার 12ই বসাই দিব এখানে। ওকে, এরপরে আসছে অ্যাকচুয়ালি আমার যখন 6 হবে তখন, যদি আমি 6 পাই, অর্থাৎ ক্যাপাসিটি 6 পাই, 5 কেজি তো আমি আমি গোল্ড ক্রেস্ট বসাতে পারতেছি, যার কারণে আমার প্রফিট হবে যে 12 প্লাস আমার 1 কেজি এখনও থাকতেছে, তাই না? এই 1 কেজিতে আমি কি বসাতে পারবো? 1 কেজির একটাই অপশন ডায়মন্ড। বাট খেয়াল করে দেখেন আমি কিন্তু গোল্ড ক্রেস্ট আর ডায়মন্ড একসাথে চুজ করতে পারবো না। তার মানে এটা হয় খালি থাকবে, না হয় আমাকে ডায়মন্ডে চুজ করতে হবে। বাট আমার কাছে উপরের ভ্যালুটা অলরেডি এর চেয়ে বড় আছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট ওটাই কপি করবো। আমি কি করলাম এখানে? আমার কাছে 6 কেজি আছে, ঠিক আছে, 6 কেজি ক্যাপাসিটি আছে। আমি 5 কেজি আমার গোল্ড ক্রেস্ট চুজ করলাম। আমার কাছে স্টিল 1 কেজি বাকি আছে, কিন্তু ওই 1 কেজির জন্য আমার কিন্তু অপশন একটাই, হুইচ ইজ এই যে আগের সেলের 1 কেজি দেখেন 3। এই 3টা কখন আসছে? ডায়মন্ড নেওয়ার কারণে আসছে না? তো যার কারণে আমি এটা চুজ করতে পারবো না। তো আলটিমেটলি আমার ওই 1 কেজিটা ফাঁকাই থেকে যাবে, প্রফিট আমার 12। ওকে, তো আমার এর এখন 12 আর 18 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 18। তো আমি 18টায় বসা দিচ্ছি। ওকে, এরপরে সেকেন্ড অপশানেও সেম জিনিস। আমার যেহেতু আমি যদি গোল্ড ক্রেস্ট চুজ করি আমার 21, আর আমি কিন্তু আপনার এই যে জুয়েলারি চুজ করতে পারবো, এই যে দিস ওয়ান, এর আগের সেলে 2 কেজির জন্য। সো আমি ওটাও যদি চুজ করি অথবা উপর থেকে যদি কপি করে আনি, আলটিমেটলি সেম জিনিস 21ই হয়। মানে আমি 9 ফর আপনার জুয়েলারি অ্যান্ড 12 ফর আপনার গোল্ড ক্রেস্ট, এই দোনোটা যোগ করলে আমার আছে 21, অ্যান্ড উপরের অপশানও 21। তো আমি দোনোটার মধ্যে ম্যাক্সিমাম 21ই রেখে দিব। ওকে, এরপর আসে সিলভার কয়েন। ওকে, সিলভার কয়েনের ওজন কত? 3 কেজি। তো আমি 2 কেজি পর্যন্ত কপি করব। ওকে, 2 কেজি পর্যন্ত কপি করলাম। এরপর সিলভার কয়েন চুজ করার অপশন পাবো আমি একটা, ঠিক আছে? এখন দেখেন এখানে সিলভার কয়েনের প্রফিট কত হচ্ছে? 10। বাট আমি কি পাচ্ছি? আমার কাছে চুজ করার পরে আমার কাছে আর কোনো অপশন নেই, তাই না? সো আলটিমেটলি আমি এখানে যদি 10 বসাই, কিন্তু খেয়াল করে দেখেন 10 আর 12 এর মধ্যে বড় কে? 12। তো আমার এখানে 12 বসবে। এরপরে আমার 4 কেজি, 4 কেজির মধ্যে আমি যদি সিলভার কয়েন চুজ করি আমার থাকবে 10 প্লাস আমার কাছে কতটুকু বাকি থাকে? 1 কেজি। 1 কেজির জন্য আমি কিন্তু এর আগে একটা প্রফিট পেলাম 3। তো ওই 3টা যদি আমি 10 + 3 যোগ করি কত হবে? 13।
সো 13 কি 12 থেকে বড়? ইয়েস বড়। সো আমি 13কে বসাবো। এরপরের অপশানে আসতেছি। এরপরের অপশানের মধ্যে আমার যদি অর্থাৎ 5 কেজি থাকে অ্যান্ড আমি সিলভার কয়েন চুজ করি, আমার কাছে কত বাকি থাকে? 2 কেজি। আর 2 কেজির জন্য আমি এর আগে কত প্রফিট পেয়েছিলাম? 9। সো আমার 10 প্লাস 9 হবে, হুইচ ইজ 19। 19 কি 12 থেকে বড়? ইয়েস, 19 12 থেকে বড়। এরপরের অপশানে কি আসতেছে আমার? আহ, এরপরের অপশানে আপনার 6 কেজি। তো 6 কেজির জন্য আমি সিলভার কয়েন চুজ করলাম, বাকি থাকে কত? আরও 3 কেজি। 3 কেজির জন্য আমি কত পেয়েছিলাম অলরেডি? আপনার 12 পেয়েছিলাম। তো দ্যাটস ওয়াই আমার এখানে বসে যাবে কত? 10 প্লাস 12 হুইচ ইজ 22। অ্যাগেইন 7 কেজির জন্য এর আগে আমি 12 পেয়েছিলাম, 10 প্লাস 12 অ্যাগেইন 22। কারণ কি 21 থেকে 22 বড়। এরপরে আসি আমার এনশিয়েন্ট বেস। এটার আপনার ওয়েট কত? 5 কেজি। দ্যাট মিনস 4 কেজি পর্যন্ত আমার উপর থেকে জাস্ট কপি হবে, ঠিক আছে? কারণ কি আমি এটাকে চুজই করতে পারতেছি না। ওকে, এরপরে আমি কিন্তু এনশিয়েন্ট বেসটা চুজ করতে পারবো। ওকে, সো আমার যদি অ্যাকচুয়ালি 5 কেজি আমি ফুল চুজ করি তাহলে আমার প্রফিট কত হবে? 7। বাট আমার কাছে একটা বেটার অপশন আছে হুইচ উপরেরটা 19। সো আমি আপনার এনশিয়েন্ট বাসটা চুজ করতে পারলাম না। অ্যাগেইন 6 কেজি যখন থাকে অ্যান্ড আমি এনশিয়েন্ট বাসটা চুজ করি তাহলে আমার কাছে প্রফিট কত হবে? 7 প্লাস 1 কেজি যেহেতু বাকি থাকে, 1 কেজির জন্য সর্বোচ্চ প্রফিট আমরা পাই 3, হুইচ ইজ আলটিমেটলি সাথে সাথে 3 যোগ করলে 10 হবে। বাট 10 থেকে 22 বড়, সো 22কে কপি করবো। সেম গোজ ফর দিস ওয়ান অলসো। এরপরে আমার এনশিয়েন্ট আর্মরের আপনার ক্যাপাসিটি হচ্ছে যে কত? সেখানে আমি নিজের লেখাই নিজে বুঝতেছি না। ওকে, 6 কেজি। সো আমি 5 কেজি পর্যন্ত এটাকে চুজই করতে পারবো না। দ্যাট মিনস আমার 9, 12, 4, সরি 4, 13, 19। ওকে, এতটুকু নিলাম। এরপরে কি আসতেছে? এরপরে আমার 6 কেজি আসতেছে। সো 6 কেজির জন্য আমি যদি এটাকে চুজ করি তাহলে আমার প্রফিট হবে শুধুমাত্র 8, কিন্তু আমার আছে বেটার একটা অপশন আছে উপরেরটা হুইচ ইজ 22। অ্যাগেইন আমি যখন 7 কেজি আমার ক্যাপাসিটি, তখন আমি অ্যান্টিক আর্মরের এই 8 অর্থাৎ এই প্রফিটটা নিলাম, প্লাস আমার বাকি থাকে কত? 1 কেজি। সো 1 কেজির জন্য আমি প্রফিট সর্বোচ্চ অলরেডি জানি যে 3। তো আলটিমেটলি যোগ করলে 11। 11 বড় নাকি 22 বড়? 22 বড়। দ্যাট মিনস দিস ইজ মাই আনসার। ওকে, তো আমি সর্বোচ্চ যেই ক্যাপাসিটি, সর্বোচ্চ যে প্রফিটটা পাবো সেটা হচ্ছে যে আপনার 22। এখন কোন কোন আইটেম চুজ করেছি এটা আমি কিভাবে বুঝতে পারবো? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখব যে আমার ভ্যালুটা কি কোনো ডায়াগোনালি আসতেছে নাকি উপর থেকে আসতেছে, ঠিক আছে? খেয়াল করে দেখবেন আপনি অলওয়েজ উপর থেকে, আপনি কিন্তু যখন জিনিসটা বসাচ্ছিলেন তখন আপনি ম্যাক্সিমাম অর্থাৎ উপরের ভ্যালুটা ম্যাক্সিমাম নাকি নতুন ক্যালকুলেট ভ্যালুটা ম্যাক্সিমাম এটা চুজ করতেছিলাম, রাইট? সো এখন যদি উপরেরটার সাথে ম্যাচ হয়ে যায় দ্যাট মিনস এটা উপর থেকে এসেছে। আমার 22টা উপর থেকে আসলো, আমি এটা রেড কলার দেখাই। এরপরে আমার 22টা এখান থেকে আসলো, তাই না? এখন কি উপর থেকে আসছে? না, আসে না। দ্যাট মিনস এই যে এই ভ্যালুটা চুজ হয়েছে, এটা কি? একটা হচ্ছে সিলভার কয়েন। ওকে, আমি এটা পাশে লিখে রাখি, আমার সিলভার কয়েন। ওকে, এরপরে যদি আমি খেয়াল করে দেখি সিলভার কয়েনের আপনার ওজন কত? 3 কেজি, তাই না? তার মানে এখান থেকে আমি 3 কেজি চুজ করেছিলাম। তো আমার যেহেতু এটা 7 কেজি ক্যাপাসিটির মধ্যে আমার অলরেডি সিলভার কয়েনে 3 কেজি ইউজ হয়ে গেছে, দ্যাট মিনস বাকি থাকে কত? 4 কেজি। এর আগের সেলে 4 কেজিতে কত ছিল? 12। এখন 12 থেকে আমি ট্রাভার্স শুরু করব। 12 এর সাথে উপরের ভ্যালু ম্যাচ হয়েছে, ইয়েস। উপরের ভ্যালু ম্যাচ হয়েছে, ইয়েস। উপরের ভ্যালু ম্যাচ হয়েছে, ইয়েস। এরপর উপরের ভ্যালু ম্যাচ হয়েছে, না হয়নি। দ্যাট মিনস আমার এই যে দিস ভ্যালুটা হুইচ ইজ জুয়েলারি, আমার জুয়েলারিও চুজ হয়েছে, ঠিক আছে? এরপরে জুয়েলারি, যেহেতু জুয়েলারির ওজন কত? 2 কেজি। আমার 4 থেকে আলটিমেটলি 2 কেজি বাদ দিলে কত হয়? 2 কেজি থাকে। সো আমি বলতে পারি যে এখানে আমার নেক্সট আইটেমটা ট্রাভার্স করা শুরু করবে এই যে 2 থেকে। এরপরে আমার উপরের সাথে ম্যাচ হয়েছে, হয় না? দ্যাট মিনস আমার ডায়মন্ডটাও চুজ হয়েছে। সো আমি এখানে ডায়মন্ডও নিব। এখন আমি জাস্ট দেখি আমার 22 আসে কিনা। সিলভার কয়েনের জন্য কত পেয়েছি? 10। জুয়েলারির জন্য কত পেয়েছি? 9। ডায়মন্ডের জন্য কত পেয়েছি? 3। তো আলটিমেটলি 10, 9, 3 যোগ করলে কত হয়? আপনার 22। এগুলোর ওজন যদি যোগ করে এখন আমি আপনার 3, 5 অ্যান্ড 6, অর্থাৎ আমার ক্যাপাসিটি ইউজ শুধুমাত্র 6। আমি 6 কেজি ইউজ করে আপনার এই 22 প্রফিটটা আনলাম, হুইচ ইজ আমার ন্যাপস্যাকের দিস ওয়ান, এই যে আনসারটা। সো আমার আনসারটা সঠিক।